হাইড্রোডিস্টিলেশন মেথড প্রসেস যেটা বলে, এটা প্রায় 200 থেকে 250 বছর প্রাচীন একটা পদ্ধতি। এটা আপনার ইন্ট্রোডিউস করে হচ্ছে ভারতের কান্নৌজ একটা শহর আছে, জি ভাই, যেটাকে বলে হচ্ছে পারফিউম সিটি। পারফিউম সিটি। পারফিউম সিটি বলে ওয়ার্ল্ডের। তো ওখানে আমি এটা কালেক্ট করছি ওখান থেকেই মূলত। এটা বড় বিগ সাইজের থাকে, অনেক বড় মোটামুটি থাকে। আমাদের মানুষের সাইজের, আমাদের এক দুই তিনজন কেটে দিতে দোকানে যাবে এরকম না। এটার মধ্যে কি ভাই গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে তারা হচ্ছে ডিস্টিলেশন করে? শুধু গোলাপ ফুল না, এখানে আপনার নেচার থেকে যে ইনগ্রেডিয়েন্টসগুলো পাওয়া যায়, এটা হতে পারে ফুল, হতে পারে বিভিন্ন রুট, তারপর যেমন কাঠ হতে পারে, যেমন চন্দন কাঠ হয়, আগর কাঠ হয়। মানে মোট কথা হচ্ছে যে প্রকৃতিতে যে আপনার ইনগ্রেডিয়েন্টসগুলি স্মেল দেয়, স্মেল প্রোভাইড করে, ওইগুলোই আপনার এখানে বিভিন্ন মেথডে ডিস্টিল করা হয়। যেমন প্রত্যেকটা জিনিস থেকে এক্সট্র্যাক্ট করলে এটার একটা নির্যাস বের হয়ে আসে। জি ভাই। তো এটা হচ্ছে একটা হাইড্রো ডিস্টিলেশন মেথড। এখন আবার নিত্য নতুন আরও অন্যান্য ডিস্টিলেশন মেথড আসছে। এখন হাইড্রো স্টিম একটা আছে। যেমন পার্থক্যটা আমি বলি, এটা হচ্ছে অনকাইন্ড যে প্রেশার কুকারের মতো এটাকে পুরোটা লক করে দেওয়া হয়। যেমন প্রেশার কুকার এখানে হলে আপনার একটা রাবার দিয়ে লক করে না, এখানে মাটি দিয়ে লক মাটি দিয়ে করে, মাটি বা আটা দিয়ে করে অনেকে। জি, জি। হ্যাঁ, এটা মাটি দিয়ে লক করার পর তো এখান থেকে তো স্টিমটা আর বের হওয়ার রাস্তা নেই, তখন এই আলটিমেটলি এই জায়গায় দিয়ে স্টিমটা আসে। জি। তো এখানে আসার পর এই রিসিভারে এসে স্টিমগুলো জমা হয়, স্টিমগুলো তো একসময় পানি হয়ে যায়, আচ্ছা। এটা তো পানির বাষ্প। তো ওটার উপরে যখন এটা আপনার এই যে এক্সট্রাক্টেড যে অয়েলগুলো, ওগুলো ওই পানির উপরে তখন এটা ভাসতে থাকে। আর এখানে তো আপনার র মেটেরিয়ালটা যখন হিট হয়, এটা আপনার এটার ভেতরের যে রসটা আছে, নির্যাসটা, এটা এসে উপরে জমা হয়। কারণ তেল আর পানি তো কখনো মিশ হয় না। জি। মিক্স হয় না, তো ওইটা উপরে থাকে। অনেক সময় এটাকে যে হাত দিয়ে দিয়ে কেচে কেচে দেখবেন এভাবে কালেক্ট করে। ঠিক এভাবে কিন্তু এটা আমাদের এই সিলেটে ও আপনার এভাবেই করে, আচ্ছা। আগর ও আপনার এভাবেই করে। ওইটা যেমন আপনি বললেন গোলাপটা করে, এটা হচ্ছে আলিগড়ে বেশি করা হয়। কারণ উত্তরপ্রদেশে যে কান্নজ শহর, ওখানে আশেপাশের সিটিতে পানির ভালো বিশুদ্ধ পানির অভাব। তো আলিগড় যে শহরটা, ওখানে আবার পানি খুব ভালো পাওয়া যায়। তো এই কারণে আলিগড়ের যে রোজ, এটা খুব ফেমাস। জি। আলিগড় থেকে খাস হয়, খাস করা আমাদের লু খাস হয়। যেমন এটা হচ্ছে আপনার ঘাস থেকে পুরোপুরি করা। এটা একটু আমার কাছে অল্প পরিমাণ আছে, আমি ঘাস থেকে করে না? হ্যাঁ, এই যে দেখেন একেবারে আপনার মনে হবে কি ঘাসের নির্যাসটা, আপনি স্মেল দেখেন। হুম। এটা ওই যে মনে হয় পুকুর পাড়ে শ্যাওলা যুক্ত জায়গায় বসে থাকলে যে টাইপের একটা স্মেল আসে না? কিন্তু কিন্তু ঘ্রাণটা তো ভালো লাগতেছে। আবার অনেকগুলো আছে ভালো নাও লাগতে পারে, কারণ এগুলো তো আপনার প্রাকৃতিক নির্যাস। তো এটা এটা খাস, ওই যে বেটি খাস। এরপর আমি একটু দেখে এরকম আমার কাছে আরো ইনগ্রেডিয়েন্টস আছে, ল্যাবডানাম, বেনজোইন, ইউক্যালিপটাস, ল্যাভেন্ডার। আমাদের বাংলাদেশে আসলে ভাই কি হয় বা আমাদের বাংলাদেশে বেসিক্যালি এই যে উড যে আপনার সিলেট, আসাম, এটা তো বর্ডার। জি জি তো যখন আপনার বর্ডার এরিয়া ছিল না, এক সময় তো আমাদের একই দেশ ছিল, একই দেশ ছিল জি। তখন এইটার মূল উৎপত্তি বলতে পারেন আপনি সিলেটের দিকেই পান। আচ্ছা। এইখান থেকে যারা কাজ করে, এই আগরের তো একটা শিল্প, যেমন জামদানি আমাদের একটা শিল্প, মসলিন ছিল আমাদের একটা শিল্প, আগর আমাদের একটা শিল্প ছিল। তো এইটা বেসিক্যালি ইন্ডিয়ার ওই পারে চলে নিয়ে যায় ওরা দেশ বিভাজনের অনেক আগে থেকেই। যেহেতু আসামে আপনার সিলেটে কিন্তু এখনো প্রচুর পরিমাণে আগর কাঠ আছে, জি জি। যেটা আপনার আসামেও আছে। আসামে আছে। আসামে আছে, তো ওই দুটো রিজিয়ন একই রিজিয়ন পড়ে, স্মেল প্রোফাইলও কাছাকাছি। কিন্তু এখানে আগরের ভেতরে যখন আগর গাছটা বড় হয়, 10-15 বছর ম্যাচিউর হয়ে যায়, তখনই এটা থেকে নর্মালি প্রাকৃতিকভাবে তো এটা একটা রেজিন আগরের জি। যেটা রেজিন, এটা হয় কিভাবে, গাছটা যখন ইনফেক্টেড হয়, নেইল দিয়ে এখন তো হ্যাঁ, বাংলাদেশে ইনফেক্ট করে। ইনফেকশনটাকে ঠেকানোর জন্য গাছ ভেতর থেকে একটা রেজিন ছাড়ে। যেমন মনে করেন একটা জায়গায় ক্ষত হলো, এটাকে চারপাশে এরকম গোল করে রেজিনটা ছেড়ে দিবে। জি। ওই যে কালো রেজিনটা ছাড়ে, ওই রেজিনটাই একসময় আগর ওদ হিসেবে এক্সট্রাক্ট করে আমরা অয়েল হিসেবে পাই। তো মানুষের মাথায় তো যত বুদ্ধি বাড়ে, বিশেষ করে আমাদের বাঙালি বুদ্ধি তো বুঝে নেই, ওরা একসময় করলো কি, এটা কৃত্রিমভাবে এটাকে এফেক্টেড করার চেষ্টা করলো, ওই যে পেরেক দিয়ে পেরেক এটাকে, দিয়ে। করে। এখন চায়না থেকে অনেক সময় ইনোকুলেশন একটা প্রসেস আছে, যেটা আপনার ওই যে ইনজেকশন দিয়ে করে। হ্যাঁ, চাইনিজে ওটা দেখেছিলাম যে ওরা মোটামুটি একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে দিয়ে দেখা হ্যাঁ, গ্যাপ যাচ্ছিল দিয়ে যে ইনজেকশন পুশ করে। ইনজেকশন পুশ করে। আরেকটা দেখেছিলাম হচ্ছে ওরা
মানে হট আয়রন বার ঢুকায় দেয়। হট আয়রন বার আমরা যেটা যে তার পেরেক কাটা দিয়ে, পেরেক দিই, জি, জি। ওটা গরম ওরা হট আয়রন বার, iron আমি bar তো দেয়। দেখেছিলাম। তো এক এক জায়গায় এক এক রকম দেয়। তো আমাদের দেশে যেটা করে পেরেকটা দিয়ে দেয় গাছটা পরিপক্ক হওয়ার আগে 10-15 বছর হলেই দিয়ে দেয়। জি। কিন্তু অ্যাকচুয়ালি একটা গাছ ন্যাচারালি যখন এটা পরিপক্ক হয় এটা মিনিমাম 40-50 বছর সময় লাগে। তো আচ্ছা। দেখা গেল এই শিল্প আপনার যে পরম্পরা ধরে না আসলে এটা সম্ভব না। আপনার জীবদ্দশাতে আপনি এটা পাচ্ছেন না, না। পাবো না। এটা আপনার বাবা গাছ বুনে গেছে, আপনার ছেলে পাবে, আপনার দাদা যেটা করছে এটা বাবা পেয়েছে, এরকম এটা বংশ পরম্পরা ছাড়া তো সম্ভব না। তো জি, যেহেতু জি, জি। এখন এটাকে শর্ট করার জন্য অনেকে আবার গাছ কিনে এনেও ডিস্টিল করে, যাদের পুরনো গাছ আছে এগুলো বিক্রি হয়, গাছ বিক্রি হয়। গাছ কিনে এনে সাদা ছালগুলো ফেলে, যেগুলো একটু ওই যে রেজিনযুক্ত যে কাঠগুলো আছে এগুলো থেকে আপনার অয়েল বের করে। আর অয়েল বের করলে যেহেতু এটা অয়েল কমে যায়, অনেক জায়গায় শুধু চিপস হিসেবেও এটাকে আগর উড যেটাকে বলি আমরা, ওইটা আপনার পোড়ানো হয়, পুড়িয়ে আপনার স্মেল। দুবাইতে দেখা যাচ্ছে, দুবাইতে আমাদের মক্কার হারাম শরীফেও এটা পোড়ায়। এটা কারণ সর্বপ্রথম তো আপনার ফিউম মানে কিন্তু ধোঁয়া, জি। ওই ধোঁয়া থেকেই কিন্তু সুগন্ধির উৎপত্তি। আচ্ছা। একেবারে প্রাচীন, এর জন্য দেখবেন প্রাচীন যত উপাসনালয় আছে আপনার মন্দির বলেন মসজিদ বলেন সব জায়গা দিয়ে দেখবেন ধোঁয়ার মাধ্যমে কিন্তু সুগন্ধি দেয়। আগরবাতি, এই আগর থেকে ধূপকাঠি। আগরবাতি, ধূপকাঠি। আগরবাতি কি থেকে আসছে? এই আগর যখন ডিস্টিল করার পর ডি অয়েল ম্যাটেরিয়াল বলি আমরা যেটাকে, মানে যেটা আপনার একেবারে শেষ ওয়েস্ট ম্যাটেরিয়াল, ওইটা থেকে আগরবাতি তৈরি হয়। ওটা যেগুলো পাউডার ফেলে থেকে। ফেলে দিতে হবে জি। ওগুলো থেকে আগরবাতি তৈরি হয়। আচ্ছা। আর কাঠগুলো একটু বেটার পর্যায়ে থাকলে ওগুলো উপরে আবার ফ্র্যাগ্রেন্স দিয়ে সুগন্ধি চড়ায় ওটা দিয়ে আবার বাখুর বানানো হয়। বাখুর। বাখুর। আর যেটা র অবস্থায় থাকে একেবারে এক্সপেন্সিভ যেটা, ওটা হচ্ছে আগর কাঠ। আগর কাঠ। আর এটাকে যখন আপনার এক্সট্রাক্ট করে অয়েল ভার্সন নিয়ে আসে তখন এটা হচ্ছে আপনার আগর উদ, যেটাকে অয়েল বলি, উদ অয়েল বলি। এটা আপনার পার কিলো প্রাইস আপনার মিনিমাম অনেক টাকা। আমাদের দেশি টাকা হিসেব করলে সর্বনিম্ন 8-10 লাখ টাকা থেকে শুরু করে, সর্বনিম্ন বললাম এটা, নিম্ন। এইটা সর্বোচ্চ বাংলাদেশে আমি দেখছি 30-40 লাখ টাকা পর্যন্ত বিক্রি করছে, বাইরের দেশে এক্সপোর্ট করে। আর এটা ডলারে যখন এক্সপোর্ট হয় রেভিনিউটা আরও বেড়ে যায়। আরো বেড়ে যায়। যেমন আমি নিজে বাইরের কান্ট্রিতে একবার পাঠিয়েছিলাম, এটা আমরা পার তোলা যেটাকে বলি 10 গ্রামের পার তোলা, এক তোলা আমরা এটা এক্সপোর্ট করেছি $200 করে। কাঠ, না, অয়েলটা অয়েলটা। আচ্ছা। অয়েলটা $200 10 গ্রাম। তো এটা আপনি হিসাব করেন কিলো হিসাবে গেলে অনেক প্রাইস, অনেক অনেক। তো এইভাবে এটা এক্সট্রাক্টেড যে অয়েলটা এটা বাংলাদেশের চেয়ে বিদেশে এটার চাহিদা বেশি। চাহিদা আর বেশি। আরেকটা জিনিস আমি আপনাকে মিস করছি সেটা বলি, এই যে ন্যাচারাল সুগন্ধিগুলো এগুলো অ্যাকচুয়ালি চিকিৎসকরা প্রথমে শুরু করে। আমাদের দেশের যে চিকিৎসা শাস্ত্রের জনক বলে ইবনে সিনা, ওনারও এটা তো অনেক অবদান আছে। আচ্ছা। এটা ওনারা অ্যারোমা থেরাপি দেওয়ার জন্য মূলত এই প্রাকৃতিক যে নির্যাসগুলো এগুলো বের করা হয়েছিল। পরবর্তীতে এগুলো সুগন্ধি হিসেবে মিডল ইস্টে আরব যারা, আমাদের দেশে এত এক্সপেন্সিভ ইউজ করার আসলে সুযোগ নাই, সক্ষমতাও নাই, সুযোগ নেই আসলে। যেমন মনে করেন আমি যদি আপনাকে একটা ওদের কথা বললাম, আমি যদি ওই যে গোলাপের কথাটা বলি, জি। 100 কেজি রোজ প্যাটেল শুধুমাত্র পাপড়ি, ওই ডাটা পাতা এগুলো সব ফেলে বাদ দিয়ে দিয়ে। শুধুমাত্র 100 কেজি রোজ প্যাটেল যদি আপনি এক্সট্রাক্ট করেন, এই মেথডে দেন, এটা থেকে পিওর অয়েল যেটাকে রুহ গোলাপ বলি আমরা, এটা বের হবে মাত্র 5 গ্রাম। 100 কেজি রোজ প্যাটেল কালেক্ট করা, এইটা আবার Distill সকালবেলা ভোরে সূর্য ওঠার আগে, কারণ এটা তো জানেন কালো হয়ে যায় খুব দ্রুত। জি। এটাকে রাতের অন্ধকারে কালেক্ট করে ভোরবেলা সূর্য ওঠার আগে এটা আপনার ডিস্টিল মেথডে দিতে হয়। এটা আবার ডিস্টিল করার পর একটু হিট বেশি হয়ে গেলে পোড়া স্মেল চলে আসলে এটা বিক্রি হবে না। ওই নির্দিষ্ট টেম্পারেচারে এটাকে হিট দিয়ে, এটা কিন্তু ওরা আবার হাত দিয়েই বুঝে যে এটা কতটুকু হিট হয়েছে। আমরা কিন্তু এখন মিটার সিস্টেম এসে পড়ছে অনেক জায়গায়। তো এইভাবে কিন্তু প্রাকৃতিক উপায়ে এটা কিন্তু ডিস্টিল করে বৈদেশিক, আমি রিসেন্টলি 2 দিন আগেও ভারতে ফোন দিয়ে দেখছিলাম যে এখন বর্তমান প্রায় 22 লক্ষ রুপি ওদের ওখানে কেজি প্রাইস, যে রু গোলাপের যেটা প্রাইস গোলাপ। তো এরকম ন্যাচারাল অনেক প্রোডাক্ট আছে এক্সপেন্সিভ, আবার কমেরও আছে। যেমন আপনার চন্দন, এটা আপনার আমাদের পাশের দেশে হয়, যেহেতু বাংলাদেশে কম হয়, বাংলাদেশে হয় না যে তা না, এটা আমাদের দেশে তো এই শিল্পটা একটা অবহেলিত, খুব বেশি প্রমোট আমরা পাই না, বা অনুদান এরকম বা সরকারি পক্ষ থেকে ওইভাবে সাপোর্ট না থাকার কারণে বেসরকারিভাবে অনেকে এটা ব্যয়বহুলভাবে আগাতে চায় না। শুধু আগর শিল্প অনেক আগে থেকে আছে বিধায় এগিয়ে যাচ্ছে।
তো এটা আপনার চন্দনের প্রাইস আবার কম, যেমন 3-4 লাখ টাকা বাংলা টাকা হিসেব করলে এটা কেজি। তো এরকম কম প্রাইসেরও আছে, যেমন ঘাস যেটা দেখালাম এটার ঘাস থেকে আসে, এটা যেহেতু অ্যাভেলেবেল বেশি, এটার প্রাইস কম। হ্যাঁ, এটার প্রাইস বাংলা টাকায় হোলসেল আমি কিন্তু পাইকারি মূল্য বলতেছি আপনাকে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা কেজি এরকম প্রতি কেজি। আপনার, হ্যাঁ ন্যাচারাল এগুলো প্রোডাক্ট। এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসগুলো থেকেই কিন্তু পরবর্তীতে আপনার সিনথেটিক যেটা বলেন, তারপর আপনার ন্যাচারাল ব্লেন্ড যেগুলো বলেন, তারপর যারা বড় বড় পারফিউমার আছে পারফিউম ফ্যাক্টরিতে এগুলো নিয়ে কিন্তু পারফিউম তৈরি করে। আচ্ছা, আমাদের বাংলাদেশে ভাইয়া তাইলে আপনারা মানে যদি সিলেটের কথা বলি আর কি, মানে আমি মেইনলি এই জিনিসটা জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশে তাহলে হচ্ছে গিয়ে আগরটা হচ্ছে ভাই, বাংলাদেশে আগরটা কি আছে ভাই আপনার কাছে এখন? বাংলাদেশের আগর আমার কাছে এই যে ইয়েটা দেখো তো, নাগাল্যান্ড, আসাম, একটা নাগাল্যান্ড একটা জায়গা আছে, ওইখানকার একটা ওটা আছে আমার কাছে। একই স্মেল কাছাকাছি, যেহেতু একই রিজিয়ন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন স্মেলটা। দেখেন এটা কিন্তু খুবই স্ট্রং। হ্যাঁ, এটা কিন্তু কাঠগুলোকে সোক করা হয় প্রথমে, অনেকদিন সোক করে রেখে ভিজায় রেখে নরম করে এরপর এটা ডিস্টিল করা হয়। এটা কাঠ পচা বা সুপারি পচা এই টাইপের স্মেল মনে হবে আপনার শুরুতে, এত স্ট্রং এটা এভাবে অনেকে ইউজ করতে পারবে না। এটা আপনার আরব কান্ট্রিতে আবার ওরা ইউজ করে। এটা আপনার যখন আপনার এই যে পারফিউমে অল্প পরিমাণে ইউজ হলে, বা আমরা যদি ব্লেন্ড তৈরি করি অন্যান্য আরও সুদিং স্মেল দিয়ে, যেমন টপ নোটসে যদি আমরা ফ্লোরাল বা বার্গামট, লেমন গ্রাস এই টাইপের স্মেল দিয়ে, তারপর স্যান্ডাল যেটাকে আমরা ক্যারিয়ার অয়েল বলি। ক্যারিয়ার অয়েল হচ্ছে যে অয়েলটা আপনার স্মেলটাকে ক্যারি করবে। যেমন আপনার চন্দন, এটার স্মেলটা অনেক মাইল্ড, ওর সাথে যদি আপনি উড বা রোজ দিয়ে আপনি প্রাইসিং কমাতে চান, কমাতে পারবেন। আচ্ছা, কীভাবে করবেন? কারণ ও চন্দনের নিজস্ব স্মেলটা কম, ও অন্য স্মেলটাকে ক্যারি করে ফেলে, এর জন্য এটাকে আমরা ক্যারিয়ার অয়েল বলি। আমরা ন্যাচারাল ব্লেন্ড করতে গেলে আমাদের চন্দন মাস্ট বি লাগবে, ওটাতে আমরা প্রাইসও রিডিউস করি, এবং ওই ক্যারিয়ার অয়েল দিয়ে আমরা অন্যান্য প্রোডাক্ট ওটার সাথে মিক্স করে ওইটাকে ক্যারিয়ার ফিক্সেটিভ বলি আমরা এটাকে, যেটা কেমিক্যাল পারফিউমারি ভাষায়, ওই অন্যান্য স্মেলগুলোকে ফিক্সড করে ধরে রাখে। যেমন আপনার টপে এটা তো একটা অণুর মতো, এটা ঘন, দেখছেন অনেক অনেক ঘন, কিন্তু আপনি ফ্লোরাল যেমন বার্গামটটা যত একটু, এই যে এটা দেখেন এটা কিন্তু পাতলা বার্গামট, তো এটার অণুটা হালকা, তো যখন আপনি পারফিউমে এটা মিক্স করবেন এটা আগে উড়ে যাবে। এই কারণে আমরা টপে দেখবেন যে রিফ্রেশিং স্মেলগুলো পাই, আর বেজে গিয়ে দেখবেন এই যে এগুলো পাই। এই কারণে এটা অনেক ভারী, এটা ভারী, এটা আপনার দেরিতে উড়ে যায়, এটা অনেকক্ষণ স্টে করে। আচ্ছা, সবশেষে আপনার থাকে হচ্ছে এই যে ক্যারিয়ার অয়েল, চন্দনের স্মেলটা, যেটাকে আপনি ক্যারিয়ার অয়েল হিসেবে, ক্যারিয়ার অয়েলও কম দামি হয়, যেমন জোজোবা অয়েল, অনেকে কোকোনাট অয়েল ইউজ করে। হ্যাঁ, এইগুলো দিয়ে ব্লেন্ড করা হয়, এইগুলো দিয়ে পারফিউমের ন্যাচারালের প্রাইস কমানো যায়। তারপর সেম আপনার ওই সিনথেটিকেও আপনার আছে, সিনথেটিকগুলো ওইগুলো কেমিক্যাল, ওগুলো তো আমাদের দেশে এত বড় প্রযুক্তি দেয়, আমরা ওইটা নিয়ে এখনো ওইভাবে রিসার্চ করতে পারিনি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। চন্দনটা একটু দেখানো যাবে ভাইয়া, যে চন্দনের কথা বলতেছিলেন যে ক্যারিয়ার, এই স্যান্ডেল মাহিরাটা দেখাও, পুরোপুরি চন্দন কাঠ, এগুলো আমরা আসলে এখানে অনেক কিছু আমরা আনতে পারিনি, 300-400 পদের কালেকশন, তো ন্যাচারালে অনেক কালেকশন আছে এখানে, জাস্ট অল্প কিছু আমরা যেগুলো আমাদের সব হচ্ছে জিপিও 0 পয়েন্ট হচ্ছে আমার অফিস, আর আমার পুরান ঢাকা বংশালয় একটা অফিস আছে, আর রিটেল স্টোর হচ্ছে ওয়ারিতে, এটা আমার ছোটবেলার পাশে। এই স্যান্ডেল মাহিরা একটা নেই না, এটা তো লেখা আছে মাহিরা, দেখো লেখা, এটা মনে হয় ভিন হতে পারা চেহারা, এখানে আছে। অনেক কিছু জানার আছে আসলে। এইটা ফ্র্যাগ্রেন্স সেক্টরটা এটা অনেক বিস্তর, এখানে যত আপনার এটাতে ডুব দিবেন আপনি হারায় যাবেন শুধু। না, এটা খুব ভাইয়া সমস্যা, কোনো সমস্যা নেই, ইটস ওকে। স্যান্ডেল মাহিরা, আসসালামু আলাইকুম। ওই যে আমাদের পার্সোনাল আরেকগুলো চলে আসেন, একটা হচ্ছে চেয়ার দাও তো সিধা, ফারুক ভাই আসেন, ভিতরে আসেন। উনি একটা পারফিউম অয়েলের গ্রুপ আছে, ভাইয়া প্লিজ 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 প্লিজ, ভাই আপনি বসেন, আমি যে বসতেছি ভাই, বসতেছি। বসেন মারুক ভাই, ভাইয়ের সাথে পরিচয় আছে।